এই আলুটাকে কি নামে চেনেন জানি না, তো আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় একে বলে ঝুরি আলু আর লাল বগুড়াই আলু। আর এই আলুটা ছোট ছোট আলু, আমরা মানে যেমন ছিলাইতে পারি না, তো এই আলুটা ভেজে ভর্তা করলে অনেক মজার হয়, প্রসেসে ভর্তা করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে রান্নাবান্না নিয়ে আসলাম ঝুরি আলুর ভর্তা, কিভাবে পানি ছাড়াই সিদ্ধ করে পানি ছাড়াই তেলে ভেজে ভর্তা করা যায়। আর হলো মানে এই ঠান্ডা দিনে চাপা শুটকির ভর্তা, ঝুরি আলু ডাল, এইরকম রেসিপি হলে অনেক ভালো লাগে। তো মাঝে মাঝে মাছ মাংস ছাড়াও এই রেসিপিগুলো মাছ মাংসকেও হার মেনে দেয়। তো এখন দেখেন আমি চাপা শুটকি ভর্তা করব, তার জন্য আমি মরিচ, কাঁচামরিচ, শুকনো মরিচ দুটোই ভেজে নিয়েছি। ভালো করে না ভেজলে তোর মানে মরিচটা কখনো ভালো লাগে না, কেমন যেন একটা গন্ধ করে। তো একটু ভালো করে ভেজে নিলাম। আর এখানে এই যে চাপা শুটকি দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড এখন চাপা শুটকির পাগল হয়ে গিয়েছে। কিছুদিন আগে চাপা শুটকি খেতই না, প্রথম প্রথম ঢাকা যখন আসি তখন খুবই খেত। তারপরে নাকি চাপা শুটকি কিরা ধরে দেখি আর খায়নি। চাপা শুটকি যেখানে বানায় দেখে এসে বলতেছে যে তুমি কোনোদিন চাপা শুটকি ভর্তা বানাবা না। কিন্তু এখন জানি কেমন আবার রুচি হয়েছে, এখন আবার প্রতিদিন ভালো ভালো বড় জাতের চাপা শুটকি নিয়ে এসে মাঝে মাঝে ভর্তা করে খাওয়ার জন্য। তো এখন আমিও ভর্তা বানিয়ে দেই, যেহেতু মানে সংসারের সবাই খায়, তাই একটু কষ্ট হলেও আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর বড় বড় মানে শুটকি তো কাঁটাগুলো আমি একটু বেছে ফেলে দিই, আর কাঁটাগুলো বেছে ফেলে দিলাম। এখন দেখেন ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন আলুগুলো ভাজবো। এই দেখেন আলুগুলো সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিলাম, একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব। নেওয়ার পরে আবার দেখেন তো মানে যে মরিচ ভাজলাম যে কড়াইতে, ওই কড়াইতে মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আলু ভর্তার মরিচ পেঁয়াজ আগে মানে তুলে নিলাম ভেজে, কারণ তেলগুলো মানে আলুতে পড়লে পুড়ে যাবে তাই। তো এখন আলুগুলোও এখানে কড়াকড়ি ভেজে নিলাম। সিদ্ধ করে আলু এরকম করে ভেজে নিলে অনেক ভালো লাগে। তো এখানে আমি আলু টেলে নিয়েছি, চাপা শুটকিও ভেজে নিলাম। এখন নেওয়ার পরে বাটুনির সাহায্যে আমি এখন ভর্তা করব। আর এই বাটুনিটা আমার যে এত ভালো লাগে, মানে এত ধার, একটা ডলা দিলেই সব কিছু মানে একদম একটা ছাতু হয়ে যায়। তো এখন আমি দেখেন চাপা শুটকি ভর্তা করেই নিলাম। ওই বাটুনিতে আবার ওই শুটকির ঘ্রাণই আছে, যেহেতু আমার ছেলেটা চাপা শুটকি খায় না, তারপরেও একটু দিলাম। জানি না বুঝতে পারি কিনা, বুঝলে তো খাবেই না। যাই হোক ডিম ভাজি দিব, সমস্যা নাই। ও আবার ভর্তা টর্তা একটু কম পছন্দ করে। তো দেখেন আমি চাপা শুটকির ওই ইয়েতে আমি আলুটাও ভর্তা করলাম, ভালো করে এরকম করে মিহি করে নিলাম। নেওয়ার পরে একটু কাঁচা সরিষার তেল শেষ পাতে দিলে অনেক ভালো লাগে, তাই কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। আর কাঁচা সরিষার তেলে ঝাঁঝ এই ঠান্ডা দিনে অনেক উপকারী, সরিষা যেহেতু। তো এখন দেখেন আমি আলু ভর্তা বানাইলাম। এই রেসিপিগুলো দিয়ে ভাত মানে খেলে অনেক ভালো লাগে। তো আমাদের ঘরে সবাই এই রেসিপিগুলো খুবই পছন্দ করে। তো মাঝে মাঝে আমি মাছ মাংস ছাড়াও এই রেসিপিগুলো বানাই, দেখি হাঁড়ির ভাত আমার খালি হয়ে যায়। আর আমার হাজব্যান্ড তো এগুলির খুবই পাগল, কারণ উনি দেশি খাবার খুবই পছন্দ করে। তো বাচ্চারা তো মাছ মাংস খাবেই, তো আমি সেজন্য এরকম করে বুদ্ধি খাটিয়ে যখন যেটা ভালো লাগে বানিয়ে দেই খাবার, তো ওরা আবার তৃপ্তি করে খায়। তো আজকের খাবার আমাদের এটাই, পাতলা ডাল। তো আজকের খাবার হলো পাতলা ডাল আর চাপা শুটকি ভর্তা, লাল লাল আলু ভর্তা, কাঁচা সরিষার তেল দিয়ে শেষ পাতে এই ঝাঁঝটা যে এত ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।